লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সঙ্গে রাজ্য কংগ্রেস এবং বামেদের একটি জোট হয়েছে। তাদের এই জোট মঞ্চ থেকে রাজ্য এবং দেশের বর্তমান সার্বিক অবস্থা, বিশেষ করে গণতান্ত্রিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বাম এবং কংগ্রেস নেতাদের এইসব প্রশ্নের জবাব দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বাম এবং কংগ্রেস জমানায় রাজ্যে খুন সন্ত্রাসের ঘটনার পুরো হিসেব দিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন এবং তার করা প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাম কংগ্রেস নেতাদের আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেলে রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি এই প্রশ্নগুলো করেন। এ সময় নবেন্দু ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি নবাদল বণিক এবং জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক উপেন্দ্র দেববর্মা। কিসের সাথে বদল করেছেন? এই হত্যাকাণ্ডগুলি গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ ছিল। কংগ্রেসকেও জবাব দিতে হবে। ঠিক আছে, কংগ্রেসের সবাই এখন এই দুজনের সঙ্গে নেই, যারা নেতৃত্ব দিচ্ছেন না এখন কংগ্রেসের দুজন, তাদের সঙ্গে বাকিরা নেই, বাকিদের দেখা যাচ্ছে না। আদৌ তারা আগামী দিনে তাদের সঙ্গে থাকবেন কিনা তা আমরা জানি না, কিন্তু যে দুজন গণতন্ত্র রক্ষার কথা বলছেন তাদের কিন্তু জবাব দিতে হবে এই সমস্ত বিষয়ে। গণতন্ত্র কি ওইটা? একে কি আপনারা গণতন্ত্র বলেন? বাম জমানায় কি পরিমাণ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে সমস্তগুলি তো আপনারাও নিজেরাও বলেছেন, এই কংগ্রেসের নেতারা যারা আছেন তারা বলেছেন বিভিন্ন সময়। তো তাদের পরিবারের লোকেরা একবার জিজ্ঞাসা করবে না? স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করার কথা যে তখন আপনারা বলেছিলেন সিপিআইএম হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তখনও কি আপনাদের সঙ্গে তাদের যোগসাজশ ছিল? প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই আসে। 1998 সাল মানিক সরকারের শাসনকালে 112 দিনে নিহত 118, অপহৃত 87, ধর্ষিতা 29, নারী নির্যাতন 66। 3 সেপ্টেম্বরের পত্রিকা দৈনিক সংবাদে সেখানে পরিসংখ্যান দেওয়া হয়েছে। Siri TV, channel for news and entertainment.